সরকার আগামীকাল প্রজ্ঞাপন দেওয়ার কথা বলেছে। আগামীকাল প্রজ্ঞাপন দেওয়া পর্যন্ত আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি। প্রজ্ঞাপন দেওয়ার পরে আমরা আমাদের কর্মসূচি দেব। এক নম্বর বিষয়। 2 নম্বর বিষয়, 30 কর্মদিবসের মধ্যে সরকার বলেছে জুলাই ঘোষণাপত্র দিবে। যদি না দেয় তারপরে আমরা আমাদের জায়গা থেকে সিদ্ধান্ত দেব। এখন আপনারা যদি মনে করেন যে এই সিদ্ধান্ত আপনারা মানবেন না, এটা আপনাদের বিষয়। আমি আপনাদেরকে একবারের জন্য বলবো না যে আপনারা রাস্তা থেকে উঠে যান। আপনাদের প্রতি আমাদের পূর্ণ আস্থা, পূর্ণ সমর্থন। আপনারা যখন যমুনাতে গিয়েছেন, আমি আপনাদেরকে যে কথা দিয়েছি, আমি শতভাগ না রাখতে পারলেও আমি তড়িৎ গতিতে সেগুলো ব্যবস্থা নিয়েছি। আপনাদের কিন্তু এখন কিন্তু গ্যাজেট হচ্ছে এবং এককালীন বিভিন্ন ABC ক্যাটাগরি টাকা দেওয়া। ভাই আমরা এটা চাই না, আমরা সনদ চাই ভাই, আমরা এটা সনদ চাই, আমরা সনদ চাই ভাই। আপনাদের কাছে আংশিক তথ্য রয়েছে, আপনাদের কাছে পূর্ণাঙ্গ তথ্য নাই। আপনাদের পূর্ণাঙ্গ তথ্যের উপরে আপনাদের আস্থা রাখতে হবে। আপনারা আমার প্রতি রাগ করতে পারেন, আমি আপনাদের ভাই, আমার প্রতি আপনাদের অধিকার আছে। আপনারা আমার প্রতি ক্ষোভ দেখাতে পারেন। আমি কোনো মন্ত্রী না, আমি কোনো সরকারি সুবিধাভোগী কেউ না। সুতরাং ভাই হিসাবে আপনার প্রতি আমার অভিযোগ থাকতে পারে, আমার প্রতি আপনার রাগ থাকতে পারে, অনুযোগ থাকতে পারে। আবার দিন শেষে আমরা কিন্তু আবার একসাথে কিন্তু আন্দোলন করি। সেই জায়গা থেকে আমি আমার মতামত জানিয়েছি। গতকাল সরকার যে সিদ্ধান্ত দিয়েছে, এই সিদ্ধান্ত নিয়ে আমাদের পর্যালোচনা 2টা। 1 নম্বর পর্যালোচনা, আগামীকাল প্রজ্ঞাপন যদি না দেয় তাহলে আমরা গতকাল যে ধরনের আন্দোলন করেছি, প্রয়োজনে সারা দেশব্যাপী তার চেয়ে বৃহৎ পরিসরে আন্দোলন করার সক্ষমতা আমাদের রয়েছে। 2 নম্বর, সরকার বলেছেন জুলাই ঘোষণাপত্র দিবেন। সরকার এর আগেও বলেছেন, কিন্তু কথা রাখে নাই। কিন্তু এই প্রথম সরকার যেটা বলেছেন, সরকার একটা সময় দিয়েছেন। সরকার বলেছেন 30 কর্মদিবস। এখানে আহতদের অংশীদারিত্ব রয়েছে, শহীদ পরিবারের অংশীদারিত্ব রয়েছে। এখানে আন্দোলনে যারা অংশ নিয়েছে প্রত্যেকটা মানুষের অংশীদারিত্ব রয়েছে, রাজনৈতিক দলগুলোর অংশীদারিত্ব রয়েছে। সবার মতামতের ভিত্তিতে আমরা চাই না এমন একটা প্রজ্ঞাপন তড়িঘড়ি করে হয়ে যাক যেটা পরবর্তীতে আবার সংশোধন করতে হবে। সেটির জন্য আমরা সরকারের যেহেতু 30 দিন নিচ থেকে বলেছে, সেটির জন্য আমরা সরকারের এই 30 দিনের কথা আমরা মেনে নিয়েছি। এবং আপনারা যদি না মানেন তাইলে সেখানে আপনারা এখানে অবস্থান করবেন। আপনাদের যদি মনে হয় যে না আপনারা এটা মানেন না, আপনারা এখানে অবস্থান করেন, আমি আপনাদেরকে বলবো না। আমি আন্দোলনের একজন অংশীজন হিসেবে আমি আমার অবস্থানটাকে আপনাদের কাছে স্পষ্ট করে দিয়েছি।